নমস্কার। আমি আনন্দ শাস্ত্রী। তো আজকে আমরা বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রের মতে খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানেট বৃহস্পতি, এবং বৃহস্পতির সম্পর্কে কিছু মানুষের মধ্যে সঠিক ধারণা থাকে বা একটা মিনিমাম মোটামুটি জানে, এবং বৃহস্পতি সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণাও কিন্তু মানুষের মধ্যে রয়েছে। এবং বৃহস্পতি সম্পর্কে বেশ কিছু ভালো ভালো কথা তো মানুষ সর্বদাই দেখেছি বলে, কিন্তু সেই কথাগুলোর মানেই আসলে কিন্তু তারা জানে না। তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ বৃহস্পতিকে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার যা মনে হয়, বৃহস্পতিকে যদি আপনি বুঝে নেন কিছুটা, তাহলে আপনি একটি জন্মছককে অনেকটা সুন্দর প্রেডিকশন করতে পারবেন। এবং জ্যোতিষের যারা স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে অবশ্যই অনুষ্ঠানটিকে একটু মন দিয়ে দেখো তোমরা। তো বৃহস্পতিকে জানাটা কিন্তু খুব দরকার। এবং বৃহস্পতি হচ্ছে এমন একটি গ্রহ, যেই গ্রহটি আমাদেরকে জ্ঞান, আমাদেরকে প্রজ্ঞা, আমাদেরকে সংযম, আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা এবং আমাদের পয়সা উপার্জন করার জন্য সঠিক ওয়ে, এইগুলো কিন্তু দেয়। তো বৃহস্পতি পারিবারিক সম্পর্ক খুব সুন্দর করে, বৃহস্পতি মানসিক শান্তিও অনেক সময় দেয়। বৃহস্পতি যদি ভালো থাকে একটি জন্মছকের মধ্যে, তাহলে পারে বিবাহিত জীবনও কম বেশি ভালো হয়ে যায়। বৃহস্পতি হচ্ছে দ্বিতীয়, পঞ্চম, নবম ভাবের এবং নবম এবং 11th হাউসের ডাইরেক্টলি কারক গ্রহ। তো এখন হয়তো আপনারা ব্যাপারটাকে বুঝতে পারছেন কিনা জানি না, যে কারক গ্রহ মানেটা কি। কারক গ্রহ মানে হচ্ছে যে সমস্ত জিনিসের কোনো একটি গ্রহ কারক হবে, মানে কারক গ্রহ হবে, সেই জিনিসটার সুন্দরতা বা সেই জিনিসটাকে ভালো করা বা সুন্দর করা কারকের কাজ প্রধান। একটা সাপোজ উদাহরণ দিচ্ছি। ধরুন 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 কারোর সেকেন্ড হাউস প্রচণ্ড ভালো। তো সেকেন্ড হাউস ভালো থাকলে পারে অটোমেটিক্যালি আমরা জানি যে সেকেন্ড হাউস ভালো থাকলে পারে সেই ব্যক্তি অবশ্যই সুন্দর কথাবার্তা বলতে পারবে, এবং তার কথাবার্তার মধ্যে একটা 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 ভারসাম্য থাকবে, এবং সে কথাকে খুব সুন্দর সাজিয়ে বলতে পারবে। কিন্তু কারককেও আমরা দেখব। কারককে এই কারণে দেখব, কারক যদি খারাপ হয়ে যায় তাহলে পারে সে অবশ্যই একটু ভালো কথা বলবে, কিন্তু সে তার লিমিটেশনটা বুঝতে পারবে না। অর্থাৎ কথাটাকে সুন্দর করতে গেলে কতটুকু কথা আমাকে বলতে হবে, এই ব্যাপারগুলো তার মধ্যে কিন্তু জ্ঞান থাকবে না। তাকে তার মানে তার সেকেন্ড হাউস ভালো বলে, কিন্তু সে কী করবে, কারকটা ধরুন খারাপ, বৃহস্পতি খারাপ, তখন কিন্তু সে বলতেই থাকবে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। অর্থাৎ কারক কী করে, কারক হচ্ছে যে প্রয়োজনীয় কতটা, সেই ব্যাপারটাকে কারক কিন্তু ব্যাপারটা কন্ট্রোল করে নেয়। তো আজকে আমরা বৃহস্পতি সম্পর্কে অনেক কিছু জানবো। তো আমরা দেখতে পাচ্ছেন একটা পেছনের মধ্যে জন্মছক তৈরি করেছি, মানে জন্মছক মানে একটা মহারাশি তৈরি করেছি। এই সবকটাই ঘরই ফাঁকা রয়েছে, এবং এইগুলো কোন কোন রাশি আপনারা নিশ্চয়ই জানেন। তো আমরা বৃহস্পতি সম্পর্কে কথা বলতে গেলে বলবো যে বৃহস্পতি তো অবশ্যই একটি নৈসর্গিক শুভগ্রহ, এবং বৃহস্পতির শুভত্ব সর্বদাই দেখতে পাওয়া যায়। কিন্তু বিষয় হচ্ছে বৃহস্পতি সম্পর্কে এইটুকানির মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। বৃহস্পতি বলা হয় যে বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে একটি জন্মকুণ্ডলীর 1000 দোষ নষ্ট হয়। তো এই কথাটার মানে কি, 1000 দোষ নষ্ট হয়? তো এই কথাটার মানে হচ্ছে আমরা প্রতিনিয়তর জীবনে যে আমরা চলি, তো সেখানে আমরা অনেক ভুল কাজও করি বা ভুল কথা বলে দিই, যেই কথাটা বা যেই কাজের জন্য আমাদের সমস্যা আসতে পারত কিন্তু আসলো না। এটা বৃহস্পতি ভালো আছে বলে জন্মছকে। একটা সাপোজ উদাহরণ দিই। অনেকের বিবাহিত জীবনে দেখেছি যে স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি মানে উল্টো পাল্টা কথাকে অনেক বড় সমস্যার মধ্যে নিয়ে আসে, এবং শেয়ার করলে ডিভোর্স হয়ে যায়। এবং বৃহস্পতি যদি ভালো থাকে আপনার জন্মছকে, আপনার ওয়াইফের সঙ্গে আপনার ঝগড়া অন্তত হবে, ঝগড়াটা হবে, কিন্তু অন্তত ডিভোর্সটা হবে না। নিশ্চয়ই বোঝাতে পারলাম। তো এছাড়াও কিন্তু বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে পারে কিন্তু আপনার মধ্যে একটি সুপরিকল্পনা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনি একটা সঠিক প্ল্যানিং করতে পারবেন যে জীবনে আমি কেমনভাবে এগোবো, এবং সেই এগোবার জন্য আমাকে কি কি পথ মানে কেমন কেমন পথ আমাকে পার করতে হবে, তার একটা ধারণা তৈরি হয়ে যাবে।
আবার বৃহস্পতি যদি আপনার জন্মছকে খারাপ হয় তাহলে পরে লোক দেখানো ব্যাপারটা আপনার মধ্যে চলে আসবে। যেমন ধরুন বৃহস্পতি খারাপ থাকলে অনেক সময় দেখা যায় তার কাছে পয়সা নেই, কিন্তু সে একটা 10,000 টাকার দামের একটা জিনিস পড়ে রয়েছে, ঠিক আছে, তার কাছে হয়তো পয়সা নেই মিনিমাম, কিন্তু তার একটা শখ যে আমি অত দামের একটা জিনিস ইউজ করব, অত দামের মেকআপ ইউজ করব, মানে লোক দেখানো ব্যাপারটা। কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন, ব্যাপারটাকে বুঝে নিন। এছাড়াও কিন্তু বৃহস্পতি খারাপ যদি থাকে তাহলে পরে সন্তান সুখ প্রাপ্তি হয় না, বা সন্তানের থেকে দুঃখ পাওয়া যায়, তাই না? বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে কিন্তু অকারণে অর্থ হানি হয়ে যায়। আমরা সবাই জানি বৃহস্পতি হচ্ছে যত ভালো ভালো ব্যাপারগুলো রয়েছে বেশিরভাগ সময় বৃহস্পতিই কন্ট্রোল করে বলা হয়, তাই না? তো জন্মছকের মধ্যে বৃহস্পতি কিন্তু কোনো কোনো সময় মারক হয়ে যায়, তখন কিন্তু বৃহস্পতি সেই সমস্ত জাতককে অনেক সমস্যা দেয়। তো সমস্যাগুলো কেমন করে আসছে সবই বলবো। এছাড়াও কিন্তু আমরা বলবো যে বৃহস্পতি ধরুন কারো ষষ্ঠ ভাব, আমরা জানি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবটা নেগেটিভ, তাহলে ষষ্ঠ ভাবের মধ্যে বৃহস্পতি থাকলে পারে সেই জাতক নিজে যেটা মনে করবে ওটাই করবে। সে কিন্তু লোকের কথাগুলো শুনবে, কিন্তু নিজে যেটা মনে করে ওটাই করবে। এইগুলো লগ্ন থেকে বেশি আপনি দেখতে পাবেন। এবং বৃহস্পতি যদি অষ্টমে থাকে তাহলে দেখবেন সেই জাতকের মধ্যে লোক দেখানি ব্যাপারটা কিন্তু একটু বেশি হয়ে যাবে। আবার বৃহস্পতি যদি দ্বাদশে থাকে তাহলে পরে সেই জাতক অন্যকে সাহায্য করবে, সেখানে সেই জাতক দেখবে না যে আমি সঠিক লোককে সাহায্য করছি না বেঠিক লোককে সাহায্য করছি, এটা দেখবে না, সে মানে সাহায্য করে যাবে। অষ্টমের বৃহস্পতি কিন্তু আয়ু বৃদ্ধি করিয়ে দেয়, কিন্তু প্রচুর ভোগায়ও কিন্তু, এটা মাথায় রাখতে হবে। তো আপনি ধরুন বিছানার মধ্যে শুয়ে 80 বছর অবধি বাঁচলেন, কিন্তু চিরকাল ধরে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকলেন, শারীরিক প্রবলেমে থাকলেন, তাহলে পরে সেটা আমার মনে হয় না খুব ভালো। তো বৃহস্পতি একটি এমন প্ল্যানেট, বৃহস্পতি যদি দেখুন লগ্ন এখান থেকে 1 নম্বর, হ্যাঁ এটা হচ্ছে লগ্ন, এটা হচ্ছে 1 নম্বর। তো বৃহস্পতি যদি লগ্নে থাকে, বৃহস্পতি লগ্নে থাকলে পরে সেই জাতকের মধ্যে কিন্তু সুজ্ঞান দেওয়ার চেষ্টা করে, এবং সেই জাতক কিন্তু বড়দেরকে সম্মান করে মানে বড়দের কথাটা শোনে কমসে কম, এবং সেই জাতকের মধ্যে একটা পাপ পুণ্যর বিচার কিন্তু থাকবে, এবং মানে আমি যেটা করছি এটা পাপ নয় তো, এরকম ব্যাপার কিন্তু থাকবে। এবং বৃহস্পতি যদি লগ্নে থাকে তাহলে এই জাতকের যত বয়স বাড়বে তত কিন্তু এর মধ্যে সুবুদ্ধি দেখতে পাওয়া যাবে। আবার বৃহস্পতি যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে আমরা জানি বৃহস্পতি সেকেন্ড এবং পঞ্চম ভাবে থাকলে পারে ভাবকারক গ্রহ ভাবে থাকলে ভাবের ফল হানি করে, একটা কথা রয়েছে। এই কথাটার মানে কি, মানেটাকে ভালো করে বুঝতে হবে, নইলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। মানেটাকে বুঝতে হবে। ভাবকারক গ্রহ ভাবে থাকলে ভাবের ফল হানি করে, এর কথাটার মানে হচ্ছে যে বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকলে তাকে কিন্তু অর্থ দেবে, কিন্তু অর্থটা মাফ করবে, অর্থটাকে সে সঠিক কাজে ইউজ করতে পারবে না হয়তো, বা যতটা অর্থ দেবে ততটা অর্থই ওর বিভিন্ন কাজের মধ্যে লেগে যাবে। পঞ্চম ভাবের মধ্যে যদি বৃহস্পতি থাকে তাহলে ভাবকারক গ্রহ ভাবের ফল হানি করে। অবশ্যই পঞ্চম ভাবের মধ্যে বৃহস্পতি থাকলে সন্তান দেবে, কিন্তু সন্তানের থেকে ভালোবাসা দেবে না, মানে সন্তানের সঙ্গে বাবার যে একটা সুসম্পর্ক এটা আনবে না, বা সমস্যা দেবে। এছাড়াও সন্তানের কোনো শারীরিক সমস্যাও নিয়ে চলে আসতে পারে। এবার দেখুন বৃহস্পতি যদি তৃতীয় ঘরের মধ্যে থাকে তাহলে পারে কিন্তু জাতকের মধ্যে চেষ্টা বৃদ্ধি করিয়ে দেয়, এবং জাতকের মধ্যে কিন্তু উচ্চ স্বপ্ন দেখতে পাওয়া যায়, এবং জাতক উচ্চ স্বপ্নের জন্য চেষ্টাও করেন অনেক রকম। চতুর্থ ঘরে বৃহস্পতি থাকলে পারে কিন্তু একটা মানসিক স্যাটিসফ্যাকশান দেয়, মনের দিক থেকে সেই জাতক কিন্তু ভালো হবে, মাকে প্রচণ্ড ভালোবাসতে পারে সেই জাতক। এবং এছাড়াও কিন্তু চতুর্থ ঘরের বৃহস্পতি একটা সুন্দর স্বপ্নের কারক, মানে চতুর্থ ঘরে যদি কারোর বৃহস্পতি থাকে সে কিন্তু অনেক কিছু ভাববে, করতে পারবে কিনা পরের কথা, কিন্তু ভাববে অনেক কিছু, মানে স্বপ্ন থাকে না। পঞ্চম ঘরে বৃহস্পতিটা বললাম, ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি থাকলে পারে সেই জাতক কিন্তু নিজের ইচ্ছায় চলবে, সেই জাতককে খুব একটা শত্রু দেখতে পাওয়া যাবে না, এবং শত্রু থাকলেও সেই জাতক শত্রুর সঙ্গেই মিত্রতা করে নেবে। এবং এই জাতক কিন্তু বেশ কিছু সময় দেখা যাবে যে
কে শত্রু কে মিত্র এটা ভাবছে না, সবার সঙ্গেই বন্ধুত্ব করে নিচ্ছে। সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতি থাকলে পারে অনেক সময় দেখা গেছে বিবাহ হবার পর তার ভাগ্যের উন্নতি আসে। তবে যদি ওয়াইফটা, সপ্তমে বৃহস্পতি কিন্তু বিবাহিত জীবনে ডিভোর্স করিয়ে দেয় অনেক সময়, কিন্তু ওয়াইফটাকে যদি সে ভালোবাসে এবং ওয়াইফ যদি তার কাছে থাকে তাহলে পারে কিন্তু বিবাহের পরে তার ভাগ্যের উন্নতি আসবে। অষ্টম ঘরের বৃহস্পতি কিন্তু অনেক সময় দেখা যায় তাকে ধার নিয়ে চলতে হয়, অষ্টমে বৃহস্পতি থাকলে তার ধার বেশি হয়ে যায়। নবম ঘরে বৃহস্পতি কিন্তু স্পিরিচুয়ালিটি মানে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পায়, এবং নবম ঘরের যার বৃহস্পতি আছে সে যত আধ্যাত্মিক হবে, ভগবানকে মানবে, তার তত উন্নতি আসবে। দশম ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু একটা আলো আধারী ফল দেয়। আমরা বলছি কেন্দ্রে এখানে বৃহস্পতি এসে গেছে ভালো, দশমে বৃহস্পতি ভালো, কিন্তু দশমে বৃহস্পতি কিন্তু মহারাশির মধ্যে নিচস্থ হয়, এই জন্য কিন্তু দশমে বৃহস্পতির আলো আধারী। কখনো সেই জাতককে মনে হবে প্রচুর জ্ঞানী, কখনো সেই জাতককে মনে হবে কোনো জ্ঞান নেই, কখনো সেই জাতক খুব সিরিয়াসভাবে এগোবে, কখনো সেই জাতক একদম মানে ছ্যাবলা হয়ে যাবে, এরকম টাইপের করে দেয়। 11th হাউসের বৃহস্পতি কিন্তু এইখানের বৃহস্পতি আর্থিক উপার্জন দেয়, কিন্তু কিছু শারীরিক সমস্যা এবং কিছু পারিবারিক সমস্যাও কিন্তু নিয়ে আসে, এবং সন্তানের সঙ্গে তার খুবই সুসম্পর্ক থাকে, কিন্তু সন্তান হয়তো একটা অন্য জায়গায় থাকছে, এ হয়তো একটা অন্য জায়গায় থাকছে, এরকম সন্তান এবং বাপের মধ্যে একটা দূরত্ব ক্রিয়েট করে। আর দ্বাদশ ঘরের বৃহস্পতিকে নিয়ে কি বলবো, আর দ্বাদশ ঘরের বৃহস্পতি তো হচ্ছে বললাম যে সেই জাতক সবাইকেই হেল্প করার চেষ্টা করে, এবং দ্বাদশ ঘরের বৃহস্পতি থাকলে পারে পেটের সমস্যাও আসতে পারে, দ্বাদশ ঘরের বৃহস্পতি থাকলে পারে তার এডুকেশন বেশি দূর হয় না। তো এইটা তো আমি একটা মিনিমাম বললাম, বৃহস্পতি আরও অনেক ফল আছে, মিনিমাম বললাম। এবারে হচ্ছে ব্যাপারটাকে দেখুন, ব্যাপারটাকে ভালো করে বুঝুন। আমাদের যেমন এটা হচ্ছে একটা ছক, হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা ছক। তো এই ছক ছোট করেই আমি করলাম, এই ছক এটাকে আমি 1 নম্বর ধরলাম, মানে এটা লগ্ন, ঠিক আছে, লগ্ন আপনার কোথাও হতে পারে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে কেন্দ্রের মধ্যে মানে লগ্ন, চতুর্থ, সপ্তম আর দশম, এই কেন্দ্রের মধ্যে বৃহস্পতি যদি থাকে তাহলে হংস যোগ হয়। কিন্তু এই কেন্দ্রে বৃহস্পতি থাকলে পারেই হংস যোগ না, এই কেন্দ্রে বৃহস্পতি থেকে যদি চন্দ্রের সঙ্গে সম্পর্ক করে তাহলে হংসযোগটা পুরোপুরি হবে। তো এরকম হংসযোগ হলে পারে কি হয়, জাতকের মধ্যে প্রচণ্ড বুদ্ধি দেখতে পাওয়া যায়, জাতকের মধ্যে সাহস দেখতে পাওয়া যায়, জাতককে সবাই ভালোবাসে, জাতক সবার কাছে মানে মানে ভালো মানে সবার থেকে ভালো ব্যবহার পায়, বা সবাই তাকে রেসপেক্ট করে বা ভালোবাসে, এবং জাতক জীবনে ডেভেলপ করে, কারণ যার ছোটোখাটো ইচ্ছাগুলো যেমন ইচ্ছা তৈরি হবে, যত বয়স বাড়বে তার ইচ্ছা তো চেঞ্জ হবে, তো সেই ইচ্ছেগুলোর পেছনে সে খাটবেও। কিন্তু হংসযোগের নেগেটিভিটি হচ্ছে কি, কোনো কোনো সময় জাতকের মধ্যে ওভার কনফিডেন্স চলে আসে, মাফ করবেন। তো হংসযোগ তখন হবে যখন বৃহস্পতি চন্দ্রের সঙ্গে বসে থাকবে বা বৃহস্পতি চন্দ্রকে দেখবে। এবার হংসযোগটা আরও একটু স্ট্রং হয়ে যাবে কোথায়, যখন বৃহস্পতি তার মিত্রক্ষেত্রে থাকবে, চন্দ্র তো আর মিত্রক্ষেত্রে থাকবে, তখন হংসযোগটা প্রবল হবে এবং হংসযোগের পজিটিভিটি বিশেষ করে আসবে। যেমন হচ্ছে ধরুন বৃহস্পতি মঙ্গলের ঘরে রয়েছে, মঙ্গলটা তার মিত্র, এবং চন্দ্র এখানে ধরুন উচ্চস্থ হয়ে রয়েছে, তাই না, এটা হয়তো চন্দ্রের মিত্র গ্রহ নয় কিন্তু চন্দ্র উচ্চস্থ এখানে, তাহলে চন্দ্র বৃহস্পতি সমসপ্তমীকে দেখছে, তাহলে এখানে হংসযোগটা স্ট্রং হয়ে যাবে। এছাড়াও কিন্তু অনেক সময় দেখা যায় যে যে কি বলবো, ধর একটু ছকটা করে দিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে কি, আর একটা কথা খেয়াল রাখবেন, জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রকে খুব প্রাধান্য দিয়েছে বৃহস্পতির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে চন্দ্র যেখানে বসে রয়েছে তার ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে সকট যোগ তৈরি করে। সকট যোগ কিন্তু খুব নেগেটিভ যোগ। এই যোগেতে কি হয়, মানুষের হঠাৎ আর্থিক হানি চলে আসতে পারে, অর্থের ক্রাইসিস মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়, এবং বেশ কিছু সময় কিন্তু পরিবারের মধ্যে অশান্তি, এবং কিন্তু তার মায়ের কিছু শরীর স্বাস্থ্য খারাপ আসতে পারে। এছাড়াও সকট যোগ কিন্তু অনেক সময় দেখা যায় যে সকট যোগ যখন থাকে তখন কিন্তু
বেশিরভাগ সময় আর্থিক উপার্জন হয়তো হচ্ছে, কিন্তু সেইভাবে হচ্ছে না। কিন্তু এখানে একটা কথা বোঝার ব্যাপার রয়েছে, যেহেতু এটা চন্দ্র থেকে দেখতে বলছে, তাই এরকম এমন হতেও পারে যে ধরুন চন্দ্র থেকে ষষ্ঠে বৃহস্পতি আছে, কিন্তু লগ্ন ধরুন এইটা, তাহলে লগ্নের দশম ঘরে বৃহস্পতি আছে, তাই না? তাহলে এই যোগটা সর্বদাই কাজ করে না। এই যোগটা শাস্ত্রীয় নিয়মে যা যা কথা বলেছে এই সবটাই কাজ করে না, ঠিক আছে? তো এই যোগটাকে লগ্ন থেকেও দেখতে হবে, মানে লগ্ন থেকে সেই বৃহস্পতি কোথায় আছে, হয়তো চন্দ্র থেকে সেই সকর যোগ, কিন্তু লগ্ন থেকে ভালো প্লেসমেন্টই আছে, এর ফলেও কিন্তু ডেভেলপ এসে যায়। তাই সকর যোগে যে কিছু হবে না এরকম কোনো মানে নেই। আরেকটি যোগকে দেখতে পাওয়া যায় বৃহস্পতির সঙ্গে তো অনেক যোগ হয়। ইম্পর্টেন্ট যোগগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। বৃহস্পতি এবং শনি, এই যোগটা ক্রিয়েট হয়। এই যোগটা যদি বৃহস্পতির মিত্র ক্ষেত্রে তৈরি হয় তাহলে পরে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই যোগ কিন্তু নিজের পরিশ্রমে জীবনে ডেভেলপ দেয়, মান সম্মান সব কিছু দিয়ে দেয়, মান সম্মান খ্যাতি সব মনের ইচ্ছা পূরণ করিয়ে দেয়। এই যোগ যদি কারুর জন্মছকের মধ্যে থাকে তাহলে সে কিন্তু পরিশ্রমী হবে, এবং এই যোগ যদি কারুর জন্মছকে থাকে তাহলে পরে কিন্তু সে কোনো না কোনো সময় রাজকীয় সম্মান প্রাপ্তি করে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এরা দুজন বৃহস্পতি শনি যেন কোনোভাবে ষষ্ঠ অষ্টম দ্বাদশের অধিপতি না হয়, মাফ করবে। তো এই কয়েকটা কথা বৃহস্পতিকে নিয়ে ভাবতে হবে। এবারে বৃহস্পতি ধরুন কারুর অষ্টমপতি, সে ধরুন লগ্নে চলে এসছে, তাহলে পরে সেই জাতক তো বলবে যে আমার তো বৃহস্পতি লগ্নে আছে, তাহলে তো আমার জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি সব হবে। অবশ্যই হবে, বৃহস্পতি যেখানে যাবে সেখানে তো দেবেই এগুলো, কিন্তু অষ্টমপতি হওয়ার কারণে তার শারীরিক সমস্যাও দিয়ে দেবে। এরকমভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। ভিডিওটা কতখানি হলো, 14-16 মিনিট মনে হয়ে গেল। তো এর জন্য কী হবে, বৃহস্পতিকে নিয়ে আমরা আরেকটি প্রোগ্রাম করব, তো আরেকটি ভিডিও করব, তার মধ্যে আরও অনেক কথা বলবো, তাহলে বৃহস্পতি সম্পর্কে একটা সামান্য ধারণা আপনার হবে। তবে একটা কথা বলবো, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ আমি একদম প্রতিজ্ঞা নিয়েছি যে আপনাকে জ্যোতিষ শেখাবোই আমি। তো যাই হোক, পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, জ্যোতিষের বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখবেন, এবং যারা জ্যোতিষের স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই লিখে রাখার চেষ্টা করবেন। তো যাই হোক, কথা বাড়াবো না, আজকে অনেকটা হয়ে গেল। তো পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।